আমাদের সকলের জীবনেই এমন কিছু মানুষের আনাগোনা হয়, এমন অনেক মানুষই আছেন, কাছের মানুষ হতে পারে বা প্রিয় মানুষও হতে পারে। অনেকে আসে, আবার কিছুদিন থেকে আবার চলে যায়, কিন্তু কিছু সম্পর্ক থেকে যায়, কিছু রিলেশন, কিছু চলন বলন কথন থেকে যায়, যেগুলো দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর, কাল থেকে কালান্তর হৃদয়ের পাতার অমলিন থেকে যায়, যেটাকে যদি আমরা কদর করি তাহলে সেটা আরও বেগমান হয়। স্মৃতির পাতায় এটাকে যত্ন করে রেখা দেওয়ার মতো হয়ে যায়। কিন্তু আমরা অনেকে আছি এই সমস্ত সম্পর্কগুলোকে অবহেলা করে নষ্ট করে ফেলি। অনেকে আছে এই সমস্ত সম্পর্কগুলোকে আমরা অবহেলা করে এক পর্যায়ে তার অন্তিম মুহূর্ত ঘনিয়ে নিয়ে আসি। এটা আসলে আমাদের জন্য কখনোই কাম্য নয়। যদি আমরা আমাদের এই ছোট জীবনে এই সমস্ত সম্পর্কগুলোকে জিয়ে রাখতে চাই, এগুলোকে আমরা অটুট রাখতে চাই, তাহলে আমাদেরকে এই সমস্ত সম্পর্কগুলোকে নিয়মিতভাবে যত্ন করে এগুলোকে আড়াল করে রাখতে হবে। অনেকে আছেন জীবনে আসেন তো সামান্য ধোঁকা দিয়ে আপনার থেকে চলে যায়, আপনাকে বিভিন্ন রকম প্রতারণার মুখে ফেলে তারা আপনাকে একা পথে রেখে চলে যায়। কিন্তু কিছু মানুষ আসে যারা আপনাকে ছোট্ট কাল থেকে আপনার সেই যখন আপনি কিছুই ছিলেন না তখন থেকে নিয়ে আপনি নিজেকে গড়ার আগ পর্যন্ত তারা আপনার পাশে থাকে, তারা আপনাকে সাপোর্ট করে, আপনাকে সমর্থন করে, আপনার সুখে দুঃখে সর্বাবস্থায় তারা আপনার পাশে থেকে আপনার যে কোনো পরিস্থিতি বা যে কোনো সিচুয়েশন তারা আপনার সঙ্গ দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত মানুষদেরকে আমাদের মূল্যায়ন করা উচিত, তাদের কদর করা উচিত। যদি না করি তো দেখবেন এক পর্যায়ে আপনি একা হয়ে যাবেন। এক পর্যায়ে মানুষ আপনাকে বিভিন্ন রকম ধোঁকায় ফেলবে, কিন্তু ওই মানুষটাকে যে নিঃস্বার্থ আপনার জন্য কাজ করত তাকে অবহেলা করবার কারণে আপনার জীবনে এরকম মানুষকে আপনি আর পাবেন না। দীর্ঘ বন্ধুত্ব তো তারই থাকে যে মানুষের সাথে সদ্ব্যবহার করে, ভালোভাবে চলে, মানুষের সাথে যে কখনো ধোঁকা এবং প্রতারণা প্রবঞ্চনার কাজ যে কখনো করে না। এই প্রিয় মানুষগুলো যখন আমাদের পাশে থাকবে না, তাদের সাথে কাটানো আমাদের সেই স্মৃতিগুলো, সেই মুহূর্তগুলো আমাদের কাছে খুবই হৃদয়ের একটা প্রিয় অবস্থান হয়ে তারা জায়গা করে নেবে। এক পর্যায়ে যখন সে থাকবে না, তার সেই স্মৃতিগুলো আমাদের কাছে অমলিন হয়ে থাকবে। এই জন্য যে সময়টা আমরা একসাথে কাটাচ্ছি সেই সময়টা যেন আমরা ভালো পথে ব্যয় করি, সেই সময়টা যেন আমরা একটা কল্যাণকর কোনো কাজের প্রতি অগ্রসর হই। আমরা সকলে বন্ধু বান্ধব বা প্রিয় মানুষদেরকে একসাথে নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে। আমাদের জনকল্যাণমূলক কাজ করে, মানব সেবা করে আমাদের প্রত্যেকটা সময়কে স্মৃতিময় করে রাখতে হবে, যাতে করে যখন আপনি একাকী হয়ে যাবেন, যখন আপনাকে ছেড়ে সে দুনিয়া থেকে চলে যাবে, তার সাথে কাটানোর সেই প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের কাছে ভালো মনে হয় বা আমাদের কাছে স্মৃতির মতো থেকে যায়। এজন্য প্রত্যেকটা বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো যেন আমাদের সঠিক পথে পরিচালিত হয়, আমাদের ভালো পথে পরিচালিত হয়। তাহলে এই সময়টাই আমাদেরকে একটা সময় আনন্দ দিবে, উৎসাহিত করবে, প্রফুল্লিত করবে এবং আমাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ হতে শেখাবে। এজন্য প্রিয় ভাইরা, সর্বদাই আপনার জীবনের সাথে সেই প্রিয় মানুষদেরকে খুব আগলে রাখবেন, কারণ একটা সময় আপনার মুখে হাসি ফোটানোর জন্য সেই মানুষগুলো আপনার কাছে খুব দামি ছিল। যদিও একটা সময় আপনার অবস্থান, আপনার চলাফেরা ভালো হলে আপনি তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার ভুল। কারণ আপনার প্রিয় মানুষগুলো একটা সময় আপনার যখন খারাপ সময় ছিল তখন আপনাকে খুব প্রিয় ভেবেছে, খুব কাছের ভেবেছে, তার সাথে আপনাকে সর্বদাই মিশিয়ে রেখেছে এবং ওই মানুষটা এটা দৃঢ় প্রত্যাশা করে রেখেছিল যে সে এবং আমরা সবাই তাদের সাথে ভালো সম্পর্ক থাকে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের ছায়া হয়ে চলব। বন্ধু নামক শব্দটা অনেক দামি, এটা যদি কেউ গভীরভাবে নিতে পারে, হৃদয় থেকে নিতে পারে, তাহলে সত্যিকারই একটি দামি সম্পদ হলো বন্ধুত্বের সম্পদ। পৃথিবীতে বহু ভালোবাসা দেখা যায় যেটা অবৈধ হয়, কিন্তু বন্ধুত্বের ভালোবাসার কাছে হেরে যায় সব কিছু। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বন্ধুত্বের ভালোবাসায় অটুট বন্ধনে সর্বদাই মিশে থাকার এবং জীবনের হায়াতের শেষ পর্যন্ত একে অপরের ছায়া হয়ে
ভালো বন্ধু হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ